শিল্প সাহিত্যের মানুষেরা অনেক সময় নিবৃত্তচারী হয়ে যায়। মানুষেরা তাকে ভুলে যায় আর সেও নিজের মধ্যে থাকতে ভালোবাসে। এমনি একজন নিবৃত্তচারী শিল্পীর নাম আজমেরী জামান রেশমা। সাদা কালো যুগের অভিনেত্রী আজমেরী জামান রেশমা অনেকদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র কিংবা এ সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। নিভৃতে নিজের মতোই কাটিয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত। 1960 সালে রেশমা রেডিওতে ভয়েস আর্টিস্ট, উপস্থাপক এবং সংবাদ পাঠক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই দশকে জিনা ভি মুশকিল সিনেমার মধ্য দিয়ে রূপালী জগতে পা রাখেন। তার উল্লেখযোগ্য বাংলা ও হিন্দি সিনেমার মধ্যে রয়েছে বাউল সন্ন্যাসী, মেঘের পরে মেঘ, নয়নতারা, ইন্ধন, চাঁদ আর চাঁদনি, সূর্য ওঠার আগে, শেষ উত্তর প্রভৃতি। টেলিভিশনে মনীষ চৌধুরী অনুদিত উইলিয়াম শেক্সপিয়ারের মুখরা রমণী বশীকরণ নাটকে মূল চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন রেশমা। আরও অভিনয় করেন শেষের কবিতা, বৃত্ত থেকে বৃত্তে, শাঁখো পেরিয়ে, দিন বদলের পালাসহ অনেক আলোচিত নাটকে। তিনি দীর্ঘদিন মঞ্চে শিল্প নির্দেশকের কাজ করেছেন। 60-এর দশকে যুক্ত ছিলেন মঞ্চ সংগঠন ড্রামা সার্কেলের সঙ্গে। স্বাধীন বাংলাদেশেও মঞ্চে নির্দেশনা দিয়েছেন। আজমেরী জামান রেশমার জন্ম মুন্সিগঞ্জে। তার স্বামী জামান আলী খান ছিলেন পিটিভির প্রথম প্রযোজক, অর্থাৎ পাকিস্তান টেলিভিশনের প্রথম প্রযোজক। তার ছোট বোন নাজমা আনোয়ার ও ভাগ্নি ইশরাত নিশাত ছিলেন অভিনেত্রী। তারাও আর নেই। এই আজমেরী জামানের পুত্রবধূ অভিনেত্রী ফারহানা মিঠু ও তার ছেলে রাহবার খান আবৃত্তি শিল্পী। এই মহিয়সী নারী 2020 সালের 20 মে 82 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি আসলে বহুকাল দৃষ্টির আড়ালে ছিলেন, তাই হয়তো এই প্রজন্ম তার সম্পর্কে বেশি কিছু জানে না। তবে প্রাতঃস্মরণীয় এই সকল মানুষ যারা আমাদের শিল্প, সাহিত্য, আমাদের সংস্কৃতি সমৃদ্ধ করেছেন, তাদেরকে মনে রাখা উচিত। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন থাকলো আমাদের। এই আজমেরী জামান রেশমাকেও আমরা মনে রাখবো, স্মরণ করব যুগ যুগ ধরে।